হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাকাউন্টস উইথ অমিত স্যার। অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেলে আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও হুইচ ইজ রিগার্ডিং সেমিস্টার ওয়ান। সেমিস্টার ওয়ানের পরীক্ষা চলছে, ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি পরীক্ষা। আগামী বুধবার নেক্সট 25-এ অ্যাকাউন্টস পরীক্ষা আছে এবং সম্পূর্ণ সেমিস্টার ওয়ানটা আমাদের যে নতুন সিলেবাস হয়েছে সেই নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানে সমস্ত এমসিকিউ কোশ্চেন আসছে। এবং বুধবার দিন অর্থাৎ আগামী বুধবার 25শে সেপ্টেম্বর কস্টিং পরীক্ষা, কস্টিং এবং ট্যাক্সেশন হতে চলেছে। এই যে সেমিস্টারগুলো আসছে এটা পুরো এমসিকিউ বেস। আজকে আমি সেমিস্টার ওয়ানে কস্টিংয়ের যে প্রশ্নগুলো বলে দেবো, 3টে ইম্পর্টেন্ট প্রশ্ন এমসিকিউ, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দেবে, তাতে যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে চলে যাবে। এবং স্ক্রিনে তোমরা আমার নাম্বার, ইমেল আইডি দেখতে পাচ্ছ। এখনও যারা ভর্তি হওনি, ইমিডিয়েট আমার সাথে কন্ট্যাক্ট করো। পে মিনিমাম ফিজ অ্যান্ড গেট ম্যাক্সিমাম রেজাল্ট, এই নিয়মে চলো। এবং এখানে গ্রুপ স্টাডি এবং সিঙ্গেল প্রাইভেট পড়ানো হচ্ছে। ইমিডিয়েট তোমরা কন্ট্যাক্ট করো, এরপরে তোমাদের সেমিস্টার 2 শুরু হয়ে যাবে। তো কস্টিং, পেন্সিল খাতা নোট ডাউন করে নাও। কস্টিং সেমিস্টার 1 ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সেমিস্টার 1 চলছে, এমসিকিউ বেস কস্টিং। 3টে অঙ্ক আমি বলে দিচ্ছি কস্টিংয়ে, তোমরা নোট ডাউন করো। গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের 25th যে কস্টিং এবং ট্যাক্সেশন পরীক্ষা হচ্ছে, এটা আসবেই। প্রফিট অন কস্ট 33.1/3%, ইন্ডিকেট প্রফিট অন সেল। অপশন এ 20%, অপশন বি 25%, অপশন সি 50%, অপশন ডি নান অফ দিস। তাহলে প্রফিট অন কস্ট 33.1/3% ইন্ডিকেটস প্রফিট অন সেল। প্রফিট অন কস্ট তোমাদের দিয়ে দিয়েছে, তোমাদের বার করতে হবে এই তিনটের মধ্যে কোনটা প্রফিট অন সেল। তো প্রফিট অন সেল বার করতে গেলে সবচেয়ে সহজ পদ্ধতি, তোমাদের যে প্রবলেম সেটা দেখে নাও। 33.3%কে আমরা ভাঙিয়ে নেব। 33.1/3% ইকুয়ালস টু আমরা জানি 1/3, দ্যাট ইজ 1/3। তাহলে কি হলো, 1/3 অফ কস্ট। একটা সহজ ফর্মুলা তোমাদের আজকে শিখিয়ে দিচ্ছি। 1/3 অফ কস্ট ইকুয়ালস টু 1/4 অফ সেল। তাহলে 1/3 অফ কস্ট ইকুয়ালস টু 1/4 অফ সেল। আমাকে এখানে বার করতে বলেছে ইন্ডিকেট প্রফিট অন সেল। তাহলে 1/3 আমরা বার করে নিলাম। 33.1/3% কে আমরা যদি ভাঙাই তাহলে হবে 1/3। এটা হচ্ছে 1/3 অফ কস্ট ইকুয়ালস টু 1/4 অফ সেল। তাহলে আমাদের এখানে আনসারগুলো, অপশনগুলো সব পার্সেন্টেজে আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই ফ্র্যাকশন বা ভগ্নাংশকে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে পার্সেন্টেজে। তাহলে আমরা জানি ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে ইনটু 100 করতে হয়। তাহলে 1/4 ইনটু 100, এটাকে যদি আমরা কাটি তাহলে 25 আসছে। সো 25%। সো কারেক্ট অ্যান্সার ইজ 25%। অপশন বি, আমাদের এ বি সি ডি ছিল, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার 25%। তাহলে 1/3 অফ কস্ট ইকুয়ালস টু 1/4 অফ সেল। আবার যদি তোমাদের এক্সামে 1/4 অফ সেল দিয়ে দেয়, তাহলে 1/4 অফ সেল ইকুয়ালস টু 1/5 অফ কস্ট। তোমরা +1 করে এগিয়ে যাবে। সুতরাং তোমরা কস্ট থেকে যখন সেলে যাবে +1 করবে, আর সেল থেকে যখন কস্টে আসবে -1। কোশ্চেন নাম্বার 2, cost of production rupees 5,40,000, cost of production rupees 5,40,000 over office overhead is 20% of works cost, factory overhead is rupees 80,000, find the prime cost। এটা একটা ব্যাক ক্যালকুলেশনের অঙ্ক। সিওপি মানে কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে 5,40,000, অফিস ওভারহেড দিয়েছে is 20% of works cost, আর ফ্যাক্টরি ওভারহেড বলেছে rupees 80,000, find the prime cost। প্রাইম কস্ট থেকে আমরা আসি। প্রাইম কস্টের পরের পার্টে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের পরে অফিস ওভারহেড, অফিস ওভারহেডের পরে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, তারপরেই আমাদের প্রফিট অ্যাড হয়ে সেল প্রাইস বেরোয়। তো এখানে উল্টো আমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, পেছন থেকে সামনে মানে পেছন থেকে আমাকে সামনে মানে ব্যাকওয়ার্ড যেতে হবে। তাহলে আমাকে প্রাইম কস্ট বার করতে বলেছে, আমাকে কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে 5,40,000। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে 5,40,000 ইন্টু 20% যখন দিয়েছে, ব্যাকে তোমরা যখন যাবে তখন আমরা জানি নর্মালি 20% মানে 20/100, এখানে কিন্তু 20/120 করতে হবে।
কেন 100 এর সাথে 20 তোমরা প্লাস করে নেবে যেহেতু ব্যাক ক্যালকুলেশন। তাহলে 5,40,000 ইন্টু 20/120, এটাকে যদি আমরা কাটাকুটি করি 20/120 হলে 6 হলো। এবার 6 কে 5,40,000 দিয়ে ডিভাইড করলে আসতে হচ্ছে 90,000। তাহলে 90,000 আর আমাদের আছে এখানে 80,000 দিয়ে দিয়েছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা প্রাইম কস্টে পৌঁছাবো 90,000 প্লাস এখানে আমাদের 90,000 হলো, সরি 90,000। এবার 5,40,000 থেকে যেহেতু আমরা ব্যাক ক্যালকুলেশন করব তোমরা মাইনাস করবে 5,40,000 থেকে 90,000 সাবট্রাক্ট করো 0 0 0, তাহলে এবার তোমাদের আসছে 4,50,000। এবার 4,50,000 থেকে তোমরা মাইনাস করে দেবে এখানে দিয়েছে ফ্যাক্টরি ওভারহেড 80,000। তাহলে 4,50,000 থেকে 80,000 মাইনাস করলে 3,70,000। অপশন এ তিনটে আমাদের অপশন ছিল, চারটে অপশন ছিল। অপশন এ 3,70,000, অপশন বি 4,30,000, অপশন সি 5 লাখ, অপশন ডি 5,70,000। সো কারেক্ট অপশন হচ্ছে 3,70,000। পেছন দিকে আমরা যাচ্ছি, মানে পেছন থেকে সামনে যাচ্ছি বলে আমাদের মাইনাস হলো। কোশ্চেন নাম্বার 3, cost of production of a product, 3,80,000, opening stock of finished goods 32,000 and closing stock of finished goods 56,000. Find the value of cost of goods sold. Question number 3, cost of production of a product 3,80,000 rupees, opening stock of finished good 32,000, closing stock of finished good 56,000. What is the value of COGS? COGS মানে cost of goods sold। আমরা একটা সহজ ফর্মুলা জানি cost of goods sold বার করার। কস্ট অফ গুডস সোল্ড বার করার দুটো ফর্মুলা হয়, একটা সেল মাইনাস গ্রস প্রফিট, কিন্তু এখানে আমাদের সেল দেওয়া নেই, গ্রস প্রফিট দেওয়া নেই। আর সেকেন্ড ফর্মুলা আমরা ইউজ করব কস্ট অফ গুডস সোল্ড বার করার, ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। তাড়াতাড়ি নোট ডাউন করে নাও, কস্ট অফ গুডস সোল্ড এর দুটো ফর্মুলা হয়, একটা সেল মাইনাস গ্রস প্রফিট আর একটা হচ্ছে ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। তাহলে আমাদের এখানে ওপেনিং স্টক দিয়ে দিয়েছে, ওপেনিং স্টক হচ্ছে 32,000, তাহলে 32,000 আগে লিখবে, প্লাস হচ্ছে পারচেস বা কস্ট অফ প্রোডাকশন আমাদের দিয়ে দিয়েছে 3,80,000 আর মাইনাস হচ্ছে ক্লোজিং স্টক 56,000। তাহলে 32,000 প্লাস 3,80,000 তাহলে 4,12,000 থেকে 56,000 আমরা মাইনাস করব। মাইনাস করলে আমাদের চলে আসবে 3,56,000 আসবে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 3,56,000। তো এই কস্টিং এ যে আমাদের আজকে সেমিস্টার 3 এর তিনটে ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ দিলাম অঙ্ক রিলেটেড, তোমরা ভালো করে যেও এবং বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।